বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরনের অঙ্কগুলোর সমাধানের জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে একই অর্থাৎ জোড়ায় জোড়ায় এখানে কোনো রাশি আছে কিনা, যেমন এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়ান, এখানেও আছে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া। যদি এরকম জোড়া থাকে তাহলে আমরা ধরে নিয়ে অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে ধরি এক্স প্লাস জেড ইকুয়াল টু ধরলাম এ এবং এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ধরলাম বি। অতএব প্রদত্ত রাশি সমান সমান কি আছে, 14 দেওয়া আছে না, 14 লিখলাম। এরপর এক্স প্লাস জেড ইকুয়াল টু কি ধরছি, এ ধরছি, যে এ ধরছি। এরপর এটা স্কোয়ার দেওয়া আছে, এখানে 2 আকারে প্রকাশ করছে, এটা আসলে স্কোয়ার হবে এখানে, শেষেরটা এটা স্কোয়ার, এটা স্কোয়ার। এখন তাহলে কি আছে, 14 দেওয়া আছে, 14 দিলাম। এক্স প্লাস জেড ইকুয়াল টু এ ধরছি, এ দিছি। এরপর কি আছে, মাইনাস আছে, তার আগে এখানে কি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা দিয়ে দেবো আমি। এরপর মাইনাস আছে, মাইনাস দিলাম। 29 দেওয়া আছে, 29 দিলাম। এক্স প্লাস জেড দেওয়া আছে, এক্স প্লাস জেড ইকুয়াল টু কী ধরছি আমরা, এ ধরছি, এ দিলাম। এরপর কি আছে, গুণ অবস্থায় এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি বি, তাহলে বি দিলাম। এরপর মাইনাস আছে, মাইনাস 15 আছে, 15 দিলাম। এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কী ধরছি, বি ধরছি, এই যে বি দিলাম, স্কোয়ার দিলাম। এখন এটা আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার জন্য কি করতে হয়, যে প্রথম পদ আর শেষ পদ গুণ করতে হয় সহগগুলো। তাহলে 14 আর 15 যদি আমরা গুণ করি, 4 5 20, 20 শূন্য হাতে 2, 5 একে 5, 6 7, 11 কাটা, 4 একে 4, 1 একে 1, 0 7 8 9 10 11, 11 এক হাতে 1, 210। এখন এইখানে আমাদের মিলাইতে হবে 29 মিলাইতে হবে, গুণ করে 210 যোগ বিয়োগ করে 29 মিলাতে হবে। এখন আমাদেরকে খুঁজতে হবে যে কতর সাথে গুণ করলে 210 হয় এবং কত যোগ বিয়োগ করলে ওখানে 29 হয়, এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো এটার জন্য আমরা লসাগু করে বের করতে পারি। যেমন আমি যদি 210কে লসাগু করতে চাই, এখানে 3 দিয়ে যায়, 3 7 70, 210, 70কে যদি আবার দেই 2 দিয়ে 35 দুগুণা 70, 5 7 35, তাহলে কত হচ্ছে, 3 দুগুণা 6, আর এখানে যদি 5 7 35 নেই তাহলে কিন্তু 210 হবে। তাহলে এখানে কি দরকার আমাদের, প্লাস, এখানে কি কোনো সাইন নেই মানে কি প্লাস আছে, প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে আমি যদি লিখি 14 এ স্কয়ার, এখন এখানে আমাকে মাইনাস দিতে হবে, অর্থাৎ এখানে যদি আমি লিখি 35 এ বি মাইনাস 6 এ বি, যে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস মাইনাস, যে মাইনাস, যে মাইনাস, এই যে প্লাস, যে কি মাইনাস, অর্থাৎ এখন 35 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কিন্তু 29 এ বি আসে। ওকে, তার মানে এটা ঠিক আছে। এরপর মাইনাস 15 বি স্কয়ার, এটা রাখলাম। এরপর আমরা কি করব, এখান থেকে দেখব যে কি কমন যাচ্ছে, থেকে কি কমন যায়, এ কমন যায় আর 7 কমন যায়, তাহলে 7 দুগুণা 14 আর এ থাকবে এখানে, এখানে 5 7 35, এ তো কমন নিলাম, এখানে থাকবে বি, প্লাস এখানে কি কমন যায়, এখানে কমন যায় 3 কমন যায়, আর দুইটাতে বি আছে তাহলে 3b, তাহলে 3 দুগুণা কত 6, আর এ আছে 3 দুগুণা 6 এ বি হইল, প্লাস মানে যে মাইনাস, আর এখানে যেহেতু এটা 15, অর্থাৎ 3 5 15, আর বি থাকলো এখানে। তাহলে এখানে কি থাকবে, দুইটা টার্ম থেকে এটা মিলে একটা নিব, এখানে 2a মাইনাস 5b, আর এখানে বাকি থাকলো 7a প্লাস 3b। এখন যেটা করতে হবে, আমরা a এর যে ধরে নিয়েছিলাম এক্স প্লাস জেড ইকুয়াল টু এ, এটা এখানে বসাই দেব, এর মানটা এক্স প্লাস জেড, অর্থাৎ এর মান ধরছিলাম এক্স প্লাস জেড, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস 5, বি এর মান ধরছিলাম এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, আবার সেকেন্ড ব্র্যাকেট, এর মান ধরছিলাম এক্স প্লাস জেড প্লাস 3, বি এর মান ধরছিলাম এক্স প্লাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
এবার কি করব, 2 দ্বারা গুণ করব। 2x প্লাস 2z মাইনাস 5x প্লাস মানে যে মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ। 7 দ্বারা 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। এখানে 5x মাইনাস 5x থেকে 3x বাদ দিলে মাইনাস 3x থাকে। এখানে থেকে প্লাস 2z মাইনাস 5। এখানে থাকে 7x আর 3x যোগ করলে 10x প্লাস 7z প্লাস 3। আর প্রথম টার্ম সেটা শুরুতে লেখা, এটা শুরুতে লেখা বা এটা শেষে লেখা একই কথা, কারণ গুণ অবস্থায় যেহেতু আছে, এটাই অ্যান্সার লিখতে পারবো আমরা।